বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের সোহাইব অনলাইন সার্ভিস সেন্টার অনলাইনের পক্ষ থেকে আমি আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে যৌথ রেকর্ড, ভূমি রেকর্ড বা খতিয়ান ভূমি মালিকের জন্য অভিশাপ স্বরূপ। যৌথ ভূমি রেকর্ড বা খতিয়ান ভূমি মালিকের জন্য অভিশাপ স্বরূপ। এ সম্পর্কে আপনাদেরকে যথাযথ যুক্তি তুলে ধরব এবং সে সম্পর্কে আপনাদের কি করণীয় আছে, যে যৌথ রেকর্ডের কি কি সমস্যা হতে পারে এবং বর্তমানে যেটা হচ্ছে সেটা যেন আর সম্মুখে না হয় বাংলাদেশ বিডিএফ জরিপে, সেজন্যই আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আজকে। তাহলে সে সম্পর্কিত বক্তব্যগুলো উপস্থাপন করছি। ধরেন একটা খতিয়ানে 10 জনকার নাম আছে, সেখানে 10টা দাগ আছে। 10টা দাগে জমির পরিমাণ 100% আছে। এখন যে কোনো একজন মালিক সে জমি বিক্রয় করিয়াছেন ইতিপূর্বে, তার অংশে যতটুকুন পায় এক দাগে জমি বিক্রয় করিয়াছেন, কিন্তু তিনি মারা যাওয়ার পরে পরবর্তীতে ওই মালিকের ওয়ারিশ তার ছেলে নজিবুল্লাহ ছেলে মমিনুল্লাহ দাবি করিতেছে যে আমার বাবা এই জমি এখানে বিক্রয় করিয়াছেন, ওই দাগে জমি বিক্রয় করেন নাই। এবং গ্রাম্য অঞ্চলে বা শহর বন্দর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই কুচক্রী মানুষের সমাজে জটলা চালু করার লোকের কিন্তু অভাব নাই। তো সেই সমস্ত লোকের পরামর্শে মমিনুল্লাহর ছেলে সলিমুল্লাহ যে দাগে জমি বিক্রয় করিয়াছেন তার অংশ কিন্তু শেষ, কিন্তু ওই খতিয়ান থেকে আবার অন্য দাগে গিয়ে জমি দাবি করিতেছেন এবং বাটোয়ারাও করেন নাই কিন্তু কারোর সাথে। তাহলে আমি এই মর্মে উপস্থাপন করছি যে যৌথ খতিয়ানের কারণেই কিন্তু এই সমস্যা জটলাটা সৃষ্টি হয়েছে। যদি এসএ রেকর্ডে আপনার সম্পত্তি যৌথ রেকর্ড না করে আলাদা খতিয়ান খুলে নিতেন, সেই সময়ও ভূমি জরিপ সার্ভে কিন্তু একটা হয়েছে, অবশ্যই হয়েছে, যেটা অনেকেই আমরা গায়ে লাগাই নেই যে এসব কি ইত্যাদি কি, ভূমি জরিপ কি, রেকর্ড কি, খতিয়ান কি, দাগ কি, সেগুলো বোঝার চেষ্টা করিনি। তো বর্তমান বাংলাদেশ ভূমি জরিপ বা বিডিএস সার্ভে সম্পর্কিত আমি আপনাদেরকে যে সাবধানতা অবলম্বন করতে বলবো, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বলছি যে যৌথ ভূমি রেকর্ড বা খতিয়ান ভূমি মালিকের জন্য অভিশাপ বিশেষ। তো আপনারা যখন ভূমি জরিপ চালু হবে আপনার এলাকায়, তখন আপনার একক খতিয়ান খুলে নেবার চেষ্টা করবেন। অর্থাৎ আমার এত শতাংশ জমি আছে, এই দাগে ওই দিকে সব দাগ মিলাই কিন্তু ওই মৌজায় আপনার একটা খতিয়ান তৈরি করবেন। হ্যাঁ, বিশেষ কারণবশত আপনি যৌথ রেকর্ড হতে পারেন, সেটার সংখ্যা খুব কম। যৌথ রেকর্ডের যে বিড়ম্বনা সেটা হচ্ছে যে আপনি বিপদে পড়িয়াছেন, ব্যাংক লোন করবেন, আপনি খাজনা দিতে যাচ্ছেন, সব দাগের খাজনা আপনাকে দিতে হবে। তারপর ব্যাংক কর্তৃপক্ষ আপনার কাছে বাটোয়ারার দলিল চাইতে পারে, বাটোয়ারার দলিল নাই, আপনাকে লোন নাও দিতে পারে। আপনি একজন বিক্রি করতে যাবেন কারো কাছে, সে যদি ভালো মানের বুঝে বা একজন লয়ারের অ্যাডভাইস নেন, তিনিও কিন্তু বাধা করবেন যে আসলে তাদের বন্টননামাটা একান্ত দরকার, নতুবা ভবিষ্যতে তার ছেলে মেয়ে ইত্যাদি সেখানে দাবিদার হয়ে দাবি করতে পারেন, ঝামেলা করতে পারেন। তো যাই হোক, আজকের বক্তব্য এতটুকুই। আমি আপনাদের সামনে বারবার একটা কথা বলবো যে একক মালিকানার খতিয়ান বর্তমান বাংলাদেশে হয়তো নভেম্বর ডিসেম্বরের দিকে যে কোনো জেলায় হতে পারে বা তারপরেও হতে পারে। সেই জন্য আপনার জমির সীমা রেখাগুলো, আইল সীমানা সঠিক নির্ধারণ করে রাখার পরে আপনারা একক মালিকানার খতিয়ান, একটা খতিয়ান, অর্থাৎ আমার এতগুলো এই মৌজায় জমি আছে, সেই জমিগুলো আমি এক খতিয়ান ভুক্ত করব, অন্য মালিকের সাথে যেতে পারবো না। সেই ক্ষেত্রে যদি আপনাদেরকে বন্টননামা আগে তৈরি করতে হয়, সে কাগজ রেডি করে রাখবেন। 40, 62 বা এসএসসিএস এর খতিয়ান তারা চাইতে পারে ভূমি জরিপ কর্মচারীগণ, তাদেরকে দিবেন। দেওয়ার পরে আপনার সুন্দরভাবে আপনার সঠিকতার খতিয়ান, একক মালিকানার খতিয়ান দিতে পারেন তারা প্রস্তুত করে। এজন্য তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আপনার সহযোগিতার সমন্বয়ে কিন্তু আপনার ভূমির মালিকানা স্পষ্ট হতে পারে। আপনি ভুল তথ্য দেবেন, আপনার ভুল লিপিবদ্ধ হবে,
আপনি যৌথ মালিকানায় যাবেন খতিয়ানে, আপনার জটলা সৃষ্টি হবে, মামলা মোকদ্দমা চালু হয়ে যাবে ভবিষ্যতে। সেজন্য যৌথ মালিকানা আপনি রেকর্ড করবেন না, একক মালিকানা করার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।